আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাড রান করা যায়, এঙ্গেজমেন্ট অ্যাড কিভাবে রান করতে হয়, এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি শুধু আপনাদেরকে একটা রেজাল্ট দেখাই, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার মেসেজে 7 সেন্ট করে ব্যয় হয়েছে। 34টা মেসেজ $2.45, অর্থাৎ $2.45। মোট মেসেজ আছে 34টা, প্রত্যেকটা মেসেজে 7 সেন্ট করে। এটা অনেকের কাছে অসম্ভব। তো সঠিক টার্গেটিং যদি হয় তাহলে অবশ্যই এইভাবে মেসেজ আসা সম্ভব। সামান্য ডলার খরচেই মেসেজ আসা সম্ভব। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে হয়। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন, অ্যাপ প্রমোশন, সেলস। তো আপনি যেটা অ্যাড রান করবেন সেটা সিলেক্ট করতে হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেল ফলো করতে হবে, ধারাবাহিকভাবে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। এছাড়া অনলাইন বিজনেস সম্পর্কে বিভিন্ন টিপস আপনাদেরকে অবশ্যই দেব। যদিও বা সময় কম, বিভিন্ন ব্যস্ততা, অনলাইন বিজনেস যেহেতু করতেছি এজন্য এতটা ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার তো সম্ভব হয় না। তবে আমি আপনাদের সঙ্গে শুধু শেয়ার করতে চাচ্ছি আসলে আমি কিভাবে অনলাইন বিজনেস করতেছি। তো এছাড়াও আমার যত অভিজ্ঞতা ইতিমধ্যে হয়েছে আমি আপনাদের সঙ্গে অভিজ্ঞতাগুলো শেয়ার করব, এটি হচ্ছে আমার উদ্দেশ্য। তো যদিও বা অতটা সবসময় সম্ভব হবে না। তো যাই হোক, আমরা এখন এঙ্গেজমেন্ট অ্যাড আমরা চলে যাব। তো চলে গেলাম, নিচে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং এখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ করার পরে আমরা চলে আসলাম আমাদের প্রথম নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং প্রথম পৃষ্ঠায়। তো এখানে তেমন কোনো কাজ নাই। আপনারা চাইলে এখানে শুধু নাম পরিবর্তন করতে পারেন, ক্যাম্পিং নেম। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। এটা যদি কেটে দেন, কেটে দিয়ে আপনি ধরেন দিলাম একটা নাম, আপনি আপনার মন মতো আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পরে আপাতত যেহেতু বেসিক লেভেলে এত কিছু এখানে আর কোনো তেমন কিছু নাই। তারপর আমরা নেক্সটে চাপ দেব, আপনারা অবশ্যই ফলো করবেন। নেক্সটে যাওয়ার পরে আমরা দ্বিতীয় ইন্টারফেসে চলে আসলাম, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট। তো দ্বিতীয় আমরা অ্যাডে আসার পরে এখানে হচ্ছে আমাদের যে বিষয়গুলো আমাদের জানতে হবে। এখানে আপনি নাম পরিবর্তন করতে পারেন, নাও করতে পারেন। তারপর আমাদের এখানে পেজ, আমরা কোন পেজে দেব সেই পেজ সিলেক্ট করতে হবে। আমার এখানে সিলেক্ট করা আছেই। দ্বিতীয়ত এখানে আপনাদের পেজ প্লাস ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এখানে অ্যাকাউন্টের নাম্বার সেটিং করে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো তারপরেই এখানে ডলার, কত ডলার দেবেন। এখন এখানে $20 আপাতত এখানে দেওয়া আছে ডিফল্টভাবে। এছাড়াও $20 কতগুলো রিচ হতে পারে, 53,000 থেকে 1,53,000 পর্যন্ত রিচ হবে। কনভারসেশন এখানে মোট সর্বোচ্চ 119টা পর্যন্ত মেসেজ আসতে পারে। তো তারপরেই কত ডলারে, $20। তো $20 আসতে পারে, এটা গেল। তারপরেই আমাদেরকে আমরা শিডিউল সেটিং করতে পারি। আমরা বাজেট, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। সাধারণত প্রত্যেকটা অনলাইন বিজনেসম্যানেই বেশিরভাগই ডেইলি বাজেট দিয়ে থাকেন। তারপর লাইফ টাইম বাজেট, এটা এই বিষয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থা আমি দেখাই দিচ্ছি কিভাবে
একটা এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে হয়। এখানে শিডিউল আপনি শিডিউল এখানে দিতে পারেন, ইন ডেট, শুরুর ডেট এবং শেষ ডেট, কয়দিন আপনি ডেলি, আপনি যদি লাইফ টাইম বাজেট দেন তাহলে কয়দিন আপনি চালাবেন অ্যাডটা, এটা এই জন্য আপনি শিডিউল করতে পারেন। তো যাই হোক, আমরা লাইফ টাইম বাজেট দিয়েছি, ডেইলি বাজেট দিয়েছি। ধরেন আমি প্রাথমিক অবস্থায় $2 অথবা $3 দিচ্ছি। তো $3 দেওয়ার পরে এখানে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন। এই বিষয়ে আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমাদের পুরো বাংলাদেশে সিলেক্ট করা আছে, থাক, সমস্যা নাই। তো এই বিষয়টা আমি যদি আপনাদেরকে অবগত করতে যাই, অনেক সময়ের প্রয়োজন। এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আমরা আলোচনা করব। এই জন্য আমার ভিডিওগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। তার পরবর্তীতে অডিয়েন্স সাজেশন এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি বয়স সিলেক্ট করবেন, আপনি কত থেকে কত বয়স দিতে চাচ্ছেন, আপনার কাস্টমার কোন বয়সী হতে পারে, কাদের কাছে আপনার অ্যাড আপনি পৌঁছাবেন, এটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি বয়স দিচ্ছি 25 বছর থেকে 25 থেকে 55 বছর পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। তারপর পরবর্তীতে হচ্ছে আপনার ডিটেলস টার্গেটিং বিষয়, আপনি কাদের কাছে পৌঁছাবেন, এখানে আপনি এইভাবে টার্গেট করে দিতে পারেন। টার্গেটের ডিটেলস টার্গেটিংয়ের অনেকগুলো বিষয় আছে। আমি শুধু আপনাদেরকে বেসিক লেভেলে ধারণা দিচ্ছি আসলে এঙ্গেজমেন্ট অ্যাড কীভাবে রান করতে হয়। এই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। অনলাইন বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে, একটা অ্যাড রান করলাম আর কিছু সেল হচ্ছে, মনে করতেছি যে না, মনে হয় আমি অনলাইন বিজনেসম্যান হয়ে গেলাম। বিষয়টা এমন না। আপনাদেরকে কিছু বিষয় অভিজ্ঞতা অর্জন করতে হবে, কিছু বিষয় জানতে হবে, আসলে কিভাবে আমাদেরকে অ্যাড রান করতে হবে, কেন অ্যাড রান করতে হবে, কোন সময় অ্যাড রান করতে হবে, কতটুকু সময় আমাদেরকে দিতে হবে, ইত্যাদি আরও অনেকগুলো বিষয় আছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে সিলেক্ট করতেছি, কোন কাস্টমারগুলো এখানে হতে পারে, এখানে আপনি লিখে সার্চ করে দিতে পারেন। তো আমার এখানে সাজেশনে যেহেতু আগে থেকে আমি যেগুলো অনলাইন বিজনেস করার জন্য যেগুলো কাস্টমার আমি যারা যে বিষয়ে ইন্টারেস্ট, যারা বিহেভিয়ার, আচরণ, ইন্টারেস্ট, যারা যে বিষয়ে আমি এগুলো আগে দিয়েছিলাম, এর জন্য এগুলো অটোমেটিক চলে আসতেছে। আপনি কোন বিষয়ে, আপনার কাস্টমার কি বিষয়ের প্রতি ইন্টারেস্ট, এটা আপনাকে অবশ্যই বের করতে হবে। বের করে তারপরেই সেইভাবে আপনাকে এবার সিলেক্ট করতে হবে। আপনি এভাবে যখন সিলেক্ট করতেছেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের অডিয়েন্সের সাইজ হয়েছে 1,82,00,000 থেকে 2 কোটি পর্যন্ত হয়েছে ইতিমধ্যেই। আপনি এই সাইটে ফলো করলেই অবশ্যই দেখতে পারবেন। তা আপনি এইভাবে সিলেক্ট করতে থাকবেন, আর এইভাবে এই পাশে অডিয়েন্স বাড়তে থাকবে অথবা কমতে থাকবে। তো অডিয়েন্স সাইজ সাধারণত মিডিয়াম লেভেলে হওয়া ভালো, অতিরিক্ত বেশিও না আবার কমও না। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, যখন এরকম থাকবে তখন আপনি মনে করবেন যে আপনার অডিয়েন্স টার্গেটিং ঠিক আছে, এটা স্বাভাবিক আছে। আর যদি এই পাশে লাল হয়ে থাকে এই দাগটা, তাহলে আপনি বুঝে নেবেন যে এই লাল দাগটা হওয়ার কারণেই আপনাকে বুঝতে হবে এটা আপনার অডিয়েন্স টার্গেটিং হয় নাই।
তো যাই হোক, আমরা এখন এই পর্যন্ত দেওয়ার পর এখানে ডেমোগ্রাফিক যেটা আছে, যে এডুকেশন লেভেল, তাদের এডুকেশন লেভেল কি হতে পারে, তারা কি মাস্টার্স না ডিগ্রি লেভেলে আছে, তারা কোন বয়সী ইত্যাদি সমস্ত কিছু এখানে আপনার সিলেক্ট করা যায়। তো আপনারা অনেকেই জানেন না, নতুন অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন, কিন্তু আপনাদের টার্গেট কীভাবে করতে হবে এটা আপনার অভিজ্ঞতা নাই। তো আপনি চাইলে আমাকে এই বিষয়গুলো অবগত করতে পারেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব, যদিও বা সময় তেমন হয় না। এইভাবে আপনার নিশ অনুযায়ী আপনাদের কাস্টমার কারা আপনাকে এইভাবে বের করতে হবে। প্যারেন্টস, অল প্যারেন্টস, এখানে অল প্যারেন্টস, এখানে আপনি সিলেক্ট করবেন কি করবেন না, এইগুলোর বিষয়ে আপনাকে অবশ্যই বুঝে শুনে টার্গেট করতে হবে। তারা বিবাহিত কিনা না অবিবাহিত এই বিষয়, যেমন রিলেশনশিপের কথা যে বলি, তারা কি এঙ্গেজ না এঙ্গেজ হয় নাই, তাদের রিলেশনশিপটা কি, তারা কি ম্যারিড না সিঙ্গেল। তা আমি দিচ্ছি ম্যারিড দিয়েছে, সিঙ্গেল বাদ দিয়েছে, ফাঁকা রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্টারেস্টটা কি হতে পারে, আমার ইন্টারেস্ট ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, আমি এটা অল সিলেক্ট করে দিয়েছি। তারপর ফুড ড্রিঙ্ক, এটা আমি সিলেক্ট করে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী, আমার কাস্টমার কারা হতে পারে। তো তারপরেই তাদের বিহেভিয়ার, তাদের আচরণ, তারা কি ব্যবহার করে, কোনটা ব্যবহার করা পছন্দ করে, এই যে মোবাইল তারা ব্যবহার করে কি করে না, হ্যাঁ, এগুলো আপনি ধরে ধরে সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আছে মোবাইল দেওয়ার পর মোবাইল ইউজার যাওয়ার পর এগুলো সমস্ত কিছু সিলেক্ট করে দেবেন, টার্গেট করে দিতে হবে আপনাদেরকে। তো এইভাবে দেওয়ার পরে অবশ্যই এটা ইংগেজ শপার দেওয়ার উদ্দেশ্য কি, এটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, অবশ্যই এটা বোঝার বিষয় আছে। তো যাই হোক, আমরা সাধারণভাবে আমরা সিলেক্ট করব বোঝার ক্ষেত্রে, আপনাকে দেখানোর ক্ষেত্রে আমি প্রাথমিকভাবে এইভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আপনাদেরকে ম্যানুয়ালে যেতে হবে। ম্যানুয়ালে যাওয়ার পরে এখানে মোবাইল না ডেস্কটপ দিয়ে দেবেন। তারপরে আপনাদের ইনস্টাগ্রাম বাতিল করতে হবে, অডিয়েন্স নেটওয়ার্ক বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে এই বিষয়ে আলোচনা অবশ্যই বিস্তারিত আমরা পরবর্তীতে করব। এই জন্য আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনাদের কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা সাধারণত করলাম। এখন করার পরে এখানে যাওয়ার পরে পরবর্তীতে সেট আপ ক্রিয়েটিভে এখানে ভিডিও আমাদেরকে নিতে হবে আমাদের পেজ থেকে। হ্যাঁ, ভিডিও নিতে হবে। এখানে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমরা একটা ভিডিও সিলেক্ট করব যেটা মনে হয় যে না এটা হবে মোটামুটি ভালো, মানসম্মত ভিডিও আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। আপনাদেরকে অনলাইন বিজনেস করতে গেলে সবচেয়ে গুরুত্ব দিতে হবে ভিডিওর প্রতি। ভিডিও যদি আপনার সঠিক না হয়, আপনি যতই টার্গেটিং করেন, যতই কিছু করেন না কেন, আপনার সেল হবে না। এটা আমি শুধু আমার কথা না, বাংলাদেশে যত বড় বড় অনলাইন বিজনেসম্যান আছেন তাদের সবারই একই কথা। অবশ্যই আপনাকে
যেটা করতে হবে, আপনাকে সঠিকভাবে ভিডিও, মানসম্মত উন্নত ভিডিও আপনাকে তৈরি করতে হবে। তো তারপরে এখানে আমাদেরকে প্রাইমারি টেক্সট দিতে হবে, যেটা মানুষ ফলো করে। আমরা কপি করে দিলাম, কপি করে তা আমাদের হেডলাইন দিতে হবে। আপাতত প্রায় শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সেটিং করে দিয়েছি। তো এগুলো কিভাবে দিয়েছি, এত কিছু এক ভিডিওতে হয়তো বা আপনারা এত কিছু নলেজে নিতে পারবেন না, আপনারা যেহেতু অনেকে হয়তো ফার্স্ট টাইম দেখতেছেন। তো এখন শুধু পাবলিশ করলে এটা চলে যাবে, পাবলিশ হয়ে যাবে। তো এই যে পাবলিশ দেখতে পাচ্ছেন, আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু পাবলিশে চাপ দিলেই হয়ে যাবে। তো আপাতত পাবলিশ করতেছি না, যেহেতু আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটা করা। তো ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।